গাইস আজকে যখন আমি আমার বাইকটা নিয়ে ঘুরতে যাই তখন আমার বাইকটার সাথে এমন কি হয়ে গেল যাতে করে আমার বাইকটা অ্যাম্বুলেন্সে করে বাসায় নিয়ে আসতে হলো। আজকে দুপুরে আমরা বন্ধুরা সবাই মিলে বের হইছি একটি জায়গায় ঘুরতে যাওয়ার জন্য। আর আজকে আমরা সবাই মিলে এমন একটা জায়গায় ঘুরতে যাব যে জায়গায় এর আগে আমি কখনো যাইনি। তো এখানে দেখতে পাচ্ছ আমার বাইকটা এখানে নিয়ে আসার পরে কিন্তু আমার এক বন্ধু আমার বাইকটা দেখে পাগল হয়ে গেছে চালানোর জন্য। মানে বন্ধুর বাইক দিছে আমাকে এবং আমার বাইক সে নিছে চালানোর জন্য। তো তারপরে কিন্তু আমরা এখান থেকে ওই জায়গায় যাওয়ার জন্য রওনা দিই। তো আমি এখন যে বাইকটা রাইড করতেছি এটা হলো আমার বন্ধুর, আর ওই সামনে দেখতে পাচ্ছ ওইটা হলো আমার বাইক। গাইস আমার এই বাইকটা দেখে তোমরা অনেকে কমেন্ট করে থাকো যে ভাইয়া তোমার বাইকের টপ স্পিড কত। সত্যি কথা বলতে আমার এই বাইকটার টপ স্পিড পেয়েছিলাম 70 কিলোমিটার পার আওয়ার। এখন আবার তোমরা হয়তো অনেকে আমার কথা শুনে বিশ্বাস নাও করতে পারো, যে যে বিশ্বাস না করেছো তারা একটু আমার বাইকের স্পিডোমিটার লক্ষ্য করে দেখতে পারো। আশা করি আমি এখন যে বাইকটা রাইড করতেছি এই বাইকের স্পিডোমিটার একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে এই বাইকের স্পিড কত কিলোমিটার। তারপরে দেখতে পাচ্ছ আমার বন্ধু কিন্তু আমার বাইকটা চালিয়ে অনেক খুশি। তো গাইস তারপর দেখতে দেখতে কিন্তু আমরা মেন রোড থেকে চলে আসি একটি সিঙ্গেল রোডে। এই রোডে আসার আগে আগে কিন্তু আমার বন্ধু তার আরেক বন্ধুকে আমার বাইকের পিছনে উঠিয়ে নেয়। তো তারপর অল্প একটু রাস্তা যাওয়ার পর কিন্তু আমি ড্রাইভিং সিট থেকে পিছনে চলে যাই এবং এখন ড্রাইভিং করে আমার আরেকটি বন্ধু। গাইস এখন হয়তো অনেকে ভাবতে পারো যে ভাইয়া তোমার বাইকের এত সাউন্ড হলো কিভাবে। সত্যি কথা বলতে আমার বাইকের এক্সস্ট পাইপে কিন্তু একটি ডিপি কিলার লাগানো ছিল। সেই ডিপি কিলারটা আমি নিজে বানিয়েছি। তাই যখন কোনো জায়গায় ঘুরতে যাই তখন ডিপি কিলারটি খুলে দিই। তারপর আমরা যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন রাস্তার মাঝখানে হঠাৎ করে দেখি একটি মানি ব্যাগ পড়ে আছে। তো তারপর মানি ব্যাগটি পাওয়ার সাথে সাথে রাস্তা থেকে আমি মানি ব্যাগটি হাতে তুলে নিই। তো তারপর মানি ব্যাগটি তুলে আমার পিছনে আরেক বন্ধুকে দেই মানি ব্যাগটি দেখার জন্য। তো সে যখন মানি ব্যাগটি খুলে দেখবে তখন তার হাত থেকে মানি ব্যাগটি অ্যাটাক হয়ে যায়। এখানে আমরা একটা মানি ব্যাগ পেয়েছিলাম কিন্তু হালার ভিতরে নিয়ে গেছে। তো গাইস তারপর কিন্তু মানি ব্যাগটি পাওয়ার পর আমার কয়েকজন ছেঁচড়া বন্ধু মানি ব্যাগটি হাতিয়ে নেয়। তারপর আমি তাদেরকে অনেক রিকোয়েস্ট করে বললাম যে ভাই এই মানি ব্যাগটা যার হারিয়েছে তাকে রিটার্ন দেওয়া উচিত। তো তারপর মানি ব্যাগ খুলে দেখি যে তার কোনো কন্টাক্ট নাম্বার কিংবা কোনো ছবি আছে কিনা। তো পরে মানি ব্যাগ খুলে দেখি মানি ব্যাগের ভিতরে কিন্তু কিচ্ছু ছিল না, শুধু ছিল 170টি টাকা। তো তারপর টাকা পাওয়ার পর আমার কয়েকজন ছেঁচড়া বন্ধু বলতেছে যাক বিড়ি খাওয়ার টাকা হলো। তাদের মধ্যে যারা বিড়ি না খায় তারা বলতেছে যে আমরা তো বিড়ি খাই না, আমাদের কি খাওয়াবে। তো তারপর এভাবে বলতে বলতে দেখি টাকাগুলা ভাগাভাগি হয়ে গেছে। তো গাইস দেখতে পাচ্ছ আমরা আসার সময় একটা মানি ব্যাগ পড়ে পেয়েছিলাম, কিন্তু ওই মানি ব্যাগটা মনে করো দেখা মাত্রই দেখি অ্যাটাক হয়ে গেছে মানি ব্যাগের উপর, বিভিন্ন চিন্তায় হয়ে গেছে। তো গাইস তারপর আমরা চলে আসছি এখান থেকে রৌহা। তো তারপর রৌহা আসার পর দেখি এখানে একটি বিশাল বড় বাগান, যে বাগানে চাষ করা হয়েছিল মালটা, কমলা, আঙ্গুর এবং বিভিন্ন ধরনের ফল। তো এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটার উপরে যে একটা জাংলা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আঙ্গুর ফল চাষ করা হয়েছে। অবশ্য আমরা যখন ঘুরতে গিয়েছিলাম তখন গাছে আঙ্গুর এবং মালটা কোনো ফলই কিন্তু ছিল না। সত্যি কথা আমাদের শেরপুর জেলাতে যে এত বড় একটি বাগান আছে আমি কখনোই ধারণাই করতে পারিনি। আনুমানিক আমার মনে হইতেছে প্রায় 100 বিঘা জমি নিয়ে এই বাগানটি গঠিত। আজকে নতুন একটি জায়গায় ঘুরতে আসার নতুন নতুন কিছু অভিজ্ঞতা হলো। তারপর ওই রাস্তা ধরে যখন আরেকটু ভিতরে যেতে থাকি তখন ভিতরে যাওয়ার পর দেখি এখানে নাকি কবিতরও চাষ করা হয়। তো তারপর ভিতরে কবিতর দেখে আমার এক বন্ধু বলতেছে ওমা এটা দেখি কবিতরের বাগান। তো তারপর দেখি এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির কবিতর আছে। তো তারপর এখানে কবিতর দেখা শেষ হয়ে গেলে আমরা কিন্তু আরেকটু ভিতরে চলে যাই। তো তারপর ভিতরে আসার পর দেখি এখানে সিঁড়ি দিয়ে উঠে উপরে বসার মতো একটি জায়গা আছে। তো তারপর এখানে কিছুক্ষণ বসে একদম ফ্রেশ একটু বাতাস খেয়ে নিই। তো তারপর বাতাস খাওয়া শেষ হয়ে গেলে বাইরে এসে কিন্তু আমরা টুকিটাকি কিছু কমলা খেয়ে নিই, যদিও কমলা গুলো খেতে তেমন মিষ্টি ছিল না। গাইস তারপর কমলা খাওয়ার পর আমাদের সাথে এটা কি হয়ে গেল তা জানতে হলে পার্ট 2 এর জন্য কমেন্ট করতে হবে।